নমস্কার বন্ধুরা, আইএনডি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। তো বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কোচবিহারে জেলা সফরে গেছেন। ওখানে গিয়েই তিনি বিভিন্ন রকমের রাজনৈতিক বক্তব্যের সাথে সাথে বিভিন্ন রকমের প্রকল্পের কথাও তিনি তুলে ধরেন। লক্ষ্মী ভান্ডার থেকে কৃষক বন্ধু প্রকল্প, এমনকি আবাস যোজনা, এনআইএ থেকে সিএএ, সমস্ত রকমের বক্তব্য তিনি জনসমক্ষে তুলে ধরেন। তারই কিন্তু ঝলক আপনাদের আজকে দেখাতে চলেছি। তাই বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে দেবেন নিত্য নতুন ভিডিওর জন্য। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। অনেকেই দিল্লি থেকে ইলেকশন হলেই ভোট চাইতে চলে আসে, কিন্তু ইলেকশন হয়ে গেলে তারা কিন্তু এলাকার কথা আর মনে রাখে না। একটা নিপাট ভদ্রলোক, আমি একটা একটা করে কেস বলতে পারি, মুখোশ খুলে দিয়েছেন আপনারাই। আমি বলবার আগে চ্যালেঞ্জ করলে কেসগুলো দিয়ে দেবো, আমার কাছে প্রত্যেকটা লেখা আছে। এদের স্বরাষ্ট্রমন্ত্রী আর তৃণমূল চোর, আর তোমরা হচ্ছ মাফিয়াদের সর্দার। লজ্জা করে না? এনআইএ কে দিয়ে মেয়েদের ঘরে ঢুকিয়ে দেয়, অসম্মান করে। সিবিআই কে দিয়ে সাধারণ মানুষকে রেড করে, সংখ্যালঘুদের ভয় দেখায়, কোটি কোটি টাকার ডিল করে। খবর আমিও রাখি। বাংলার মানুষ শান্তিতে থাকে, বিজেপি সহ্য হয় না। অত্যাচারী দল, সব অত্যাচারের সীমানা ছাড়িয়ে গেছে। জিজ্ঞেস করুন কি কাজ করেছেন কুচবিহারের জন্য, জলপাইগুড়ির জন্য, ময়নাগুড়ির জন্য। এতগুলো যে ঝড়ে বাড়ি ভেঙে গেল। আমরা বলেছিলাম ইলেকশন কমিশনকে, তুমি আসামকে পারমিশন দিয়েছো উৎসবের জন্য, আমি খুশি, আমি অখুশি নই। কিন্তু বাংলার ব্যাপারে যে লোকগুলোর ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে, তাকে টাকা দিতে তোমাদের আপত্তি কেন? যারা আহত হয়েছে সাহায্য করেছে প্রশাসন 20,000 টাকা করে, যাদের বাড়ি ভেঙে গেছে তাদের গেছে দিয়েছে। 1,40,000 টাকা তাতে আমরা দিই। এই 1,20,000 টাকা দুটো কিস্তিতে দিই। প্রথম কিস্তিতে 60,000, পরের কিস্তিতে 60,000। আমি যেহেতু ইলেকশন চলছে, এমসিসির কোড মেনে বলবো, 8 দিন 10 দিন তো হয়ে গেল, আমি নিজে 9 দিন থেকে গেলাম, দিলে না। তোমরা বাংলার বাড়ির পারমিশনটা দিলে না। ইলেকশনটা ঠান্ডা মাথায় করতে হবে। তোমাকে বলে যাব 19 তারিখে এখানে ইলেকশন, 17 তারিখ 5টার পর যেন কোনো মিছিল মিটিং, কোনো প্রসেশন যেন না হয়। এটা ইলেকশন কমিশনের বিধি। 48 ঘন্টার আগে থেকে এটা মাথায় রাখবেন। কে চালু করব, কে করবে? ক্যা ক্যা তুমি বলছো ক্যা নেই হোনে সে ও ক্যা হ্যাঁ, আমরা নাকি কেউ নাগরিক নই। তুমি আগে নাগরিক হও, পরও গায়ে হাত দিতে দেবো না। হাত দিলে বুঝবে। কোচবিহারে যদি আইন শৃঙ্খলা নিয়ে কোনো প্রবলেম হয়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। 100 দিনের টাকা দিয়েছো 3 বছর, পঞ্চায়েত চুরি করে, কোনো সময় ভেঙে পড়বে। নিশ্চিন্তে থাকুন, এ বছরের মধ্যে আপনারা অর্ধেক কিস্তি পাবেন, আগামী বছরে অর্ধেক কিস্তি পাবেন। 11 লক্ষ লোকেরা তারা তাদের বাংলার বাড়ি পাবেন। আমরা আমাদের অলরেডি বলেছি, আমাদের বাজেটে লক্ষ্মীর ভান্ডার বলেছিলাম, করেছি। যারা 500 টাকা পেতেন 1000 টাকা পাচ্ছেন, যারা 1000 টাকা পেতেন 1200 পাচ্ছেন। কৃষক বন্ধুরা 10,000 টাকা বছরে পাচ্ছেন। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো। রেশন পান কি পান না? এর বদলে পাটকেল দিই না, কিন্তু আমি বুদ্ধি দিয়ে বলি, তুমি আমার একজনকে অ্যারেস্ট করবে, আমার 1 কোটি ছেলে মেয়ের জন্ম হবে। এটা মাথায় রাখবে।